আমি 30 লক্ষ টাকা আপনার গ্লোবাল ইসলামী ব্যাংকে রেখেছি। ওরে 11% লভ্যাংশ দিবে, সম্পূর্ণরূপে সুদমুক্ত, তাই আমি লেনদেন করছি। এখন দেখা যাচ্ছে 2 বছর পরে যে মনে করেন ব্যাংকের থেকে যে টাকাটা আমরা জমা রাখছি, আমাদের জমা টাকাগুলা বিভিন্ন মনে করেন আমলা যারা তারা ওই টাকাগুলা আপনারা নিয়ে লুটে, ব্যাংক লুটে নিয়ে এখন নাকি বলতেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলতেছে আমাদের থেকে একটা হেয়ার কাট করবে, আমাদের মূল টাকার উপরে হেয়ার কাট করবে। এখন আমাদেরকে এই টাকাটাই আমার মনে করেন জীবনের অর্জন, এটাই আমার সব কিছু। ব্যাংকে এই টাকাটা রাখি, সামান্য কিছু আমরা লভ্যাংশ পেতাম, সেটা দিয়ে আমি আমার সংসার চালাইতাম। এখন মনে করেন না, সেটা বন্ধ হয়ে গেছে, টাকা আমি নিয়ে গেছি, খেয়ে ফেলছি। এখন আমার যে মূল টাকাটা আছে সেখান থেকে তারা হেয়ার কাট সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট নতুন করে। এটার বিপক্ষেই আজকে আমাদের আন্দোলন। মনে করেন না, ব্যাংকে টাকা থাকুক আমাদের আপত্তি নাই, স্বাভাবিক লেনদেন করুক সেটা আমাদের আপত্তি নাই। ব্যাংক আমাদের লভ্যাংশগুলো দেখ, ব্যাংকে আমাদের টাকা ঘুষ দিতে থাকুক এবং হেয়ার কাটটা বন্ধ করুক, তাইলে আমাদের আন্দোলন এখানে সমাপ্ত হবে। হেয়ার কাট হইলে মনে করেন না, আমি তো আমার সরকার যে আমাকে লভ্যাংশটা দিছে সেই লভ্যাংশটা নিয়ে মনে করেন না আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে খেয়ে ফেলছি। এখন যদি উল্টো যদি আমার মূলধনটাকে কর্তন করে, তাহলে আমি কিভাবে চলবো? আমার চলার, আমার সামনের যে আগামী দিনের পথ চলার, আমার বাচ্চা কাচ্চা নিয়ে চলা, সেটা আমি কিভাবে চলবো? ওটাই মনে করেন আমি না, শুধু আমার মতন এরকম লক্ষ লক্ষ আমানতকারী আছে, সবার একই অবস্থা। এটা অন্য ব্যাংকে তো আমরা জানি না, আমরা 5 ব্যাংকে রেখেছি, সরকার 5টি ব্যাংকে একীভূত করছে, একীভূত করে এটাকে একটা ইসলামী ব্যাংক ঘোষণা করছে। কিন্তু মূলত ঘোষণা করছে ঠিকই, কার্যক্রম আমরা এটার ভালো কিছুই দেখতেছি না, যার জন্যই আমরা এটার বিরুদ্ধে আন্দোলন। আজকে আমরা আন্দোলন নিয়ে মনে করেন না বাংলাদেশ ব্যাংক থেকে সুশীলা পর্যন্ত আসছে। গভর্নর আমাদেরকে কোনো কিছু বলতেছে না, গভর্নর বলতেছে না, ব্যাংকের ম্যানেজার যারা তারা বলতেছে অচিরে এটা সমাধান হয়ে যাবে, সমাধান হবে বলতেছে। এই হবে বলে আজকে 16 মাস আমাদেরকে কষ্ট দিচ্ছে, যিনি আমরা এখন কোনো লভ্যাংশ আমরা দিচ্ছে চলতেছে। এই জন্য তো আমাদের আন্দোলন, আমরা কষ্ট পাচ্ছি। আমাদের কিভাবে ঈদ গেল, আমরা কিভাবে রমজান পালন করছি, কিভাবে আমাদের দিনগুলো যাচ্ছে, সেটা তো সরকার খবর নিচ্ছে না। খবর নিয়ে দেখুক আমরা কত কষ্টে কতভাবে আছি, সেটা সরকার একবার দেখুক, ভেবে দেখুক। ওটাই আমাদের জোর দাবি, সরকার আমাদেরকে দেখুক, সরকার আমাদের দাবি ধাক্কাগুলো মানুক, সেটাই আমাদের আজকে আন্দোলনের মূল পয়েন্ট। যদি সরকার মানে, আমরা অচিরে আমাদের আন্দোলন সমাপ্ত ঘোষণা করব। তাইলে আমাদের আন্দোলন কঠিন থেকে কঠিন হবে, কঠোর থেকে কঠোর হবে, দেশ থেকে দেশান্তর হবে, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, এইভাবে আমাদের আন্দোলন হবে। আমি 2023 নভেম্বরে 11 লাখ টাকা এফবিআর করছিলাম, বুঝছেন। ওইটা 25 নভেম্বর আসি শেষ হয়েছে। এর মধ্যে আমি জুন থেকে 1 টাকাও পাচ্ছি না, 25 জুন থেকে 1 টাকাও উঠাতে। বর্তমানে আমার এই যে আপনার 24 নভেম্বর আমার এফবিআর ম্যাচিং হয়ে অলরেডি 11 লাখ টাকা আমার কিসে আপনার সেভিংসে আটকে গেছে। আমার এই টাকা দিয়ে ভাই আমি আমার ঘর ভাড়া দিতাম, বুঝছেন। আমি পরিবার নিয়ে যে কত কষ্টে আছি, এই কষ্টে যদি কেউ দেখতো তাহলে উনার চুকের পানি এমনি আসতো। আমি অনেক কষ্টের মধ্যে আছি ভাই। আমার 11.5 লক্ষ টাকা যে এই আজকে 18 মাস আটকে রয়েছে, কোথায় সেভিংসে ভাই? তাহলে আমি কোন অবস্থায় আছি চিন্তা করতেছেন। আমি ভাই অসহায়ের মতো আজকে চট্টগ্রাম থেকে আমি এখানে আসছি। আমি আরেকবার আসছিলাম গত আন্দোলনের আগে, এবার দ্বিতীয়বার আছি। এবং হেয়ার কাট নামের যে একটা অভিশপ্ত মানে আমাদের সাধারণ গ্রাহকদের উপর লাগাই দিছে। এটা যে ভাই আমাদের জন্য কত যে কষ্টের কথা, এবং আমরা কি যে বলবো এটা আমরা বাসায় খুঁজে পাচ্ছি না ভাই। আমরা অসহায়ের মতো এখন স্যার মানে প্রত্যেক ব্যাংকে আমরা কি দিছি, লিখিত আকার ওদেরকে আমরা পেপার দিছি, প্রত্যেক বাংলাদেশ ব্যাংকে দিছি, আমাদের প্রত্যেক ব্রাঞ্চে দিছি, এবং প্রধানমন্ত্রীকে দিছি, অর্থমন্ত্রীকে দিছি, গভর্নরকে দিছি। এরা আমাদেরকে কোনো সাড়া দিতেছে না এখনো পর্যন্ত। আমরা কি করবো এখন বুঝতে পারতেন। আমরা আজকে এখানে 7 তারিখ আন্দোলন বাংলাদেশ ব্যাংকের সামনে গভর্নরের সাথে দেখা করতে চাইছিলাম, গভর্নর গাদ্দারি করে আমাদের সাথে দেখা করে নাই, কত বলে না। আমরা সকাল 9টা বাজে আসি উপস্থিত হয়েছি, এই যে আপনার 2টা পর্যন্ত আমরা ওখানে অবস্থান করছি। অবস্থান করার পরও আমাদের সাথে কোনো প্রকারও কথা বলতে রাজি হয় নাই। শেষ পর্যন্ত আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে আসছি এই প্রেস ক্লাবে। দেখি উনি কী বলে। একটা আমরা আশা করি একটা আমাদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে ভালো একটা
দিক নির্দেশনা দিবে ইনশাল্লাহ। আমরা চাই হেয়ার কাট নামক জিনিসটা যেন বাতিল হয় এবং ব্যাংক লেনদেন যেন প্রত্যেক ব্যাংক বাংলাদেশে যে ব্যাংক যেভাবে চলতেছে এইভাবে যেন চালু থাকে। আমরা এই জিনিসটা চাই।